Hey guys, Assalamualaikum. It's me Tanisha and Eva. Welcome to my another vlog. গাইস আজকে হচ্ছে 20শে জানুয়ারি। আজকে আমরা নীরবের অফিস থেকে পিকনিকে যাচ্ছি নরসিংদী হেরিটেজ রিসোর্ট। তো সকাল সকালে আমরা রওনা হয়ে গিয়েছিলাম ওদের অফিসের ওইখানে যাওয়ার জন্য। বের হতে ওর একটা স্যার অ্যান্ড তার ওয়াইফের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল অ্যান্ড তাদের সাথে আমরা ওদের অফিস পর্যন্ত গিয়েছিলাম। এটা হচ্ছে ওদের অফিস। আমরা ওইখানে যাওয়ার সাথে সাথেই আমাদের সকালের নাস্তা আমরা ওদের অফিসের ফার্স্ট ফ্লোর থেকে নিয়ে নিয়েছিলাম। ওর অফিসের কাউকে আমি চিনি না, তাই আমার খুব আনইজি ফিল হচ্ছিল। আর আমাদের বিয়ের পরে ওর সাথে আমার এটা ফার্স্ট পিকনিক। এর আগে দুইজনে একসাথে কখনোই পিকনিকে যায়নি। সো দেখা যাক কি হয়। এটা হচ্ছে আমাদের দুইজনের সকালের নাস্তা। পিকনিকের জন্য অনেকগুলো বাসই ছিল, আমি গুনিনি কয়টা বাস ছিল। এখনই আমাদের বাস ছেড়ে দিবে, আমরা রওনা হয়ে যাব। অলরেডি আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা ছিলাম ফার্স্ট বাসে। আমাদের বাসে অনেকগুলো স্যার ম্যাম ছিল, সবাই খুব ফ্রি মাইন্ডেড, তাই আমরা সবাই অনেক এনজয় করতে পেরেছিলাম। ঢাকা থেকে নরসিংদী যেতে খুব বেশি সময় আমাদের লাগেনি, 1-1.5 ঘন্টার মধ্যে আমরা ওইখানে পৌঁছে গিয়েছিলাম। এখন আমরা রিসোর্টে প্রবেশ করছি। ঢুকতেই আমাদের চোখে পড়লো কার পার্কিং লট। ফ্রাইডে হওয়াতে অনেক মানুষ এসেছিল এবং কার পার্কিং এ বেশ কিছু গাড়ি দেখেই সেটা বোঝা যাচ্ছিল। একটু আগালেই দেখতে পাবেন রিসেপশন, যেখান থেকে আপনারা এন্ট্রি টিকিট বা ফ্যামিলি প্যাকেজও নিয়ে নিতে পারবেন। বাসা থেকে বের হওয়ার সময় অনেক বেশি কুয়াশা ছিল, যার জন্য আমরা ভেবেছিলাম অনেক ঠান্ডা পড়বে, কিন্তু এখানে আসার পর দেখি একদমই ঠান্ডা নেই, খুব গরম। রিসোর্টে প্রবেশ করার আগে আমরা কিছু ভিডিও পিক তুলে নিলাম। এই হচ্ছে আমাদের এন্ট্রি টিকিট, চলেন যাওয়া যাক। এইখানে সবার জন্য চায়ের ব্যবস্থা ছিল, তাই আমরাও দেরি না করে চা নিয়ে নিলাম। এইখানে সব গেস্টদের বসার ব্যবস্থা করেছিলেন তারা। অনেকেই টায়ার্ড হয়ে গিয়েছিল, যার জন্য সবাই একটু একটু রেস্ট নিয়ে নিচ্ছিল।
এখানে অনেক খেলা হচ্ছিল, আমরা একটু হাঁটাহাঁটি করে এখানে এসে বসলাম। উনি হচ্ছেন ওদের কোম্পানির চেয়ারম্যান স্যার। এখানে অনেক সম্মানিত স্যার অ্যান্ড ম্যামরা উপস্থিত ছিলেন। একটা জিনিস আমার খুবই ভালো লেগেছিল, ছোট বাচ্চা হতে যারা যারা উপস্থিত ছিলেন সবার জন্যই খেলার আয়োজন করা হয়েছিল। তাই আমি ভাবলাম আমিও একটু খেলায় অংশগ্রহণ করে আসি। এত মানুষের মধ্যে খেলতে আমার অনেক ভয় কাজ করছিল, তারপরও অংশগ্রহণ করে ফেললাম। আপনাদের অবস্থান রেখে আপনারা অবশ্যই কি ব্যাপার জাম লাগাই দিতে হবে জানা কেলা আরে চেয়ার ছাড়তেছে না কেউ চেয়ার বেশি হয়ে গেছে না আরো দুটো কমাই দেন চেয়ারটাকে হচ্ছে মানে সামনে ধরে রাখতে হবে সামনে তালি রাখতে হবে সামনেটা ধরে রাখতে হবে সাউন্ড নাই তো নামাজ পড়ে দুই পোষা এক জায়গায় এই জন্য তো বাদ করবে এই না না বাদ দিতে পারবেন কেন বাদ দিবেন কেন খালি সামনে দৌড়ে এই দৌড়ে কেন হে আসছে চলো দৌড়ে কেন তিনজন রয়ে গেছে মানে চালাক বেশি এই একটা এই তিনজন না গেল মাত্র ঠিক আছে সামনে গেছে খালি আছে তিনজন আছে বিশেষ খেলা বেহান ভাই ফার্স্ট এটা এখন নিজের উপর সামনে দেবো আমি ভাবতেও পারিনি আমি সেকেন্ড হতে পারবো। আলহামদুলিল্লাহ, খেলা শেষ হতে হতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। এখানে সবাই টোকেনের মাধ্যমে খাবার নিয়ে নিছে, তাই আমরাও খাবার নিয়ে লাঞ্চ শুরু করে দিলাম। লাঞ্চ শেষ করে আমরা বের হয়ে গেলাম রিসোর্টটা দেখার জন্য। পরিবেশটা খুবই সুন্দর ছিল, কোনো প্রকার ময়লাই আমরা দেখতে পাইনি। পাশে দিয়ে যাওয়ার সময় আপনারা ছোট ছোট বাড়ি দেখতে পারবেন। যারা 2-3 দিনের জন্য পিকনিকে আসতে চান ফ্যামিলি নিয়ে, তারা এখানে বুকিং দিতে পারবেন।
এইখানে এক ধরনের গাড়ি আছে যেটা দিয়ে আপনারা ঘুরতে পারবেন। হাঁটতে হাঁটতে চলে গেলাম অনেক দূর, যেন রাস্তায় শেষ হচ্ছে না। এইদিকে ও আমাকে জিজ্ঞেস করছিল আমার ফিলিংস কেমন। যেহেতু আজকে আমি সেকেন্ড হয়েছি, ফিলিংসটা আমার অবশ্যই ভালো থাকবে। যাই হোক, খুশি মনে আরেকটু আগাতেই দেখতে পেলাম একটি ব্রিজ। এখানে অনেকগুলো ব্রিজে ছিল, কিন্তু আমি এই ব্রিজে উঠেছিলাম। এই ব্রিজে ওঠার পর আপনারা অনেক সুন্দর প্রাকৃতিক ভিউ পাবেন। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা চলে যাব আমাদের মেইন স্পটে। এখানে বিকালের নাস্তা হিসেবে চা, ফুচকা, চটপটির আয়োজন করা হয়েছিল। আমি যেহেতু ফুচকা পছন্দ করি, তাই আমি ফুচকা নিয়ে নিলাম। ফুচকা খেতে খেতে গান শোনার মজাই আলাদা। এখন আমাদের মাঝে গান করবেন ওদের কোম্পানির এমডি স্যার। উনি হচ্ছেন ওদের কোম্পানির এমডি স্যার। উনি খুবই ভালো গান করেন, আমার সবচাইতে বেশি ওনার গানটাই ভালো লেগেছিল। What
দ্বিতীয় হয়েছে এভা হেড অফিস। সেকেন্ড হয়ে আমি আয়রন মেশিন গিফট পেয়ে গেছি। এখনই আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হব। যার যার ভিডিওটি ভালো লাগবে সবার প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং বাসে আমরা কি কি এনজয় করি সবই আপনারা দেখতে পাবেন। সো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। গাঙ্গা দিয়া বর যাত্রী রে বিদায় দিল, বর যাত্রী রে বিদায় দিল, শুটকি মাছ খাওয়ায়া, শুটকি মাছ খাওয়ায়া, মামু শুটকি খাইয়া মরে রক্ত আমাশা আর জ্বরে, তামাশা আর ধরে এখন বর্ষা কইরা শ্বশুর বাড়ি গেছে মামাই ভুল্লা, আমার বাপে নোয়া খাইলা, আমার বাপে নোয়া খাইলা, আমার মাই বরিশাল্লা, আমার বাপে নোয়া খাইলা, আমার মাই বরিশাল্লা, এখন মিল্লা জিল্লা পরান খুল্লা থাকে যে কুমিল্লা, আমার বাপে নোয়া খাইলা। দিল রে বিয়া বউ জানে রে দিল রে বিয়া যশোহর শহরে, যশোহর শহরে জানি। মোবাইল ফোনে বারে বারে, মোবাইল ফোনে বারে বারে মিস কল কেন মারিলা, রাত 12টায় কেন আমার ঘুম ভাঙাই দিলা, রাত 12টায় কেন আমার ঘুম ভাঙাই দিলা, রাত 12টায় কেন আমার ঘুম ভাঙাই দিলা। আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা, তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা, তুমি এখানেতে আসবে কতক্ষণ, তোমার না দেখলে আমার খাসে হয় না মন।